নমস্কার, আমি বাসন্তী নতুন রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের আমি আপনাদের আটা আর লিকুইড দুধ দিয়ে এমন সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো, আপনারা ভাবতেই পারবেন না। ভাববেন যে আটা দিয়ে এত সুন্দর রেসিপি হয়, তাও আবার জানা ছিল না। তাহলে আপনারা দেখতে থাকুন আমি আটা দিয়ে কি বানাচ্ছি। তো এই আটাটাকে আমি মাপ করে নিয়ে নেব। তো তাহলে মাপ করার জন্য আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি আর নিচ্ছি এরকম ছোট সাইজের একটা বাটি। তো এই বাটির মধ্যেই আমি মাপ করে রাখবো। তার জন্য আমি 5 কাপের মতো আটা নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আটা নেওয়া হয়ে গেছে। এরপর একটা গ্যাসে কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে যেতে এখানে দিয়ে দেবো আমি 4 চামচের মতো গাওয়া ঘি। দেখুন বন্ধুরা, এরপর ঘিটা আমার দেওয়া হয়ে গেছে। ওই যে আটাটা আমি মাপ করে রেখেছিলাম, আটাটাকে ঘির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। তো আমি কীরকম কালার করে ভাজছি আপনাদের সেটাও দেখাবো। তো প্রথমে এইরকমভাবে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব। ঘিয়ের সঙ্গে ভাজতে ভাজতে দেখবেন এই যে দলা পেকে আছে, এগুলো সুন্দর দলা ছেড়ে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে সুন্দর লাল করে। এরপর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। কতটা লাল করে ভেজেছি আপনারা দেখতে থাকুন। এরকম লাল করে ভেজে নেবেন। আবারও কড়া বসিয়ে দিলাম, দিয়ে 500 গ্রামের মতো লিকুইড দুধ নিয়ে নিলাম। এবার দুধটাকে আমি এইরকম আঙুলের সাহায্যে দেখব হালকা গরম হয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেব পাউডার মিল্ক। তো পাউডার মিল্ক এখানে 4 চামচের মতো আমি ব্যবহার করছি। তো এই অল্প দুধ গরমের পরে এই পাউডার মিল্কটা দিলে তাড়াতাড়ি মিশে যাবে আর দলা পেকে যাবে না। দেখুন বন্ধুরা, মেশানো হয়ে গেছে। আর এখানে পাউডার মিল্কটা দুধের মধ্যে দেওয়ার কারণ দুধটা খুব ঘন হয়ে যাবে তাড়াতাড়ি, আর সুস্বাদুও হবে পাউডার মিল্কটা দেওয়ার পরে। এরপর দেখুন কতটা ঘন হয়ে গেছে জাল দিতে দিতে। আবারও কিছু সময় আমি জাল দিয়ে দেব। দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো 4 টেবিল চামচের মতো চিনি। তো আপনারা মিষ্টি অনুযায়ী দেবেন, যে যেরকম খেতে চান সেই রকমই দেবেন। তো চিনি দেওয়ার পরে আবারও কিছু সময় নাড়তে থাকবো আর দুধটাকে আরেকটু ঘন করে নেব। দেখুন কতটা দুধটা ঘন হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো আঁচে রাখবো। তারপর এক হাতে খুন্তি নাড়তে থাকবো আর এক হাতে সেই ভেজে রাখা আটাটা অল্প অল্প করে দিতে থাকবো। এরকম নাড়তে থাকলে তাহলে আটাটা দলা পাকবে না, সুন্দর দুধের সঙ্গে মিশে যাবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এরপর আমি ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না গাঢ় হয়ে যাচ্ছে একেবারে। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা এই অবস্থায় দিলে তাহলে কড়াই লেগে যাবে না, সুন্দর ডো একটা তৈরি হয়ে যাবে। দেখুন ডোটা কতটা শক্ত হয়েছে। আরও শক্ত করে নিতে হবে, বেশ ভালো করেই শক্ত করে নিতে হবে, না হলে নরম থেকে যাবে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর এই রকম ঠান্ডা হতে দেবো, খুন্তির সাহায্যে নাড়তে থাকবো। আপনারা যদি স্প্যাচুলার থাকে তাহলে স্প্যাচুলার নিয়েও করতে পারেন, তাহলে স্প্যাচুলারের সাহায্যে নাড়তে বেশ সুবিধা হবে। এরপর আমি নিয়ে নিচ্ছি জায়ফল। জায়ফলটাকে ভেঙে ভেতরের অংশটাকে বের করে নিয়েছি। তারপর ওপর দিয়ে ভালোভাবে গ্রেট করতে থাকবো। গ্রেট করলে গুঁড়ো হয়ে যাবে। আর এই জায়ফলটা দেওয়ার কারণ মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এর স্বাদটাও খুব সুন্দর হবে। জায়ফলটা দেওয়ার পরে আমি এরকমভাবে আবারও নেড়ে নিচ্ছি।
এরপর আমি হাতে অল্প একটু ঘি মাখিয়ে নেব, ভালোভাবে হাতে মাখিয়ে নেব। নিয়ে হাতের সাহায্যে ডোটাকে আবারও মাখাতে থাকব। বেশ ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। এরপর অল্প অল্প করে লেচি কেটে নিয়ে একটা এরকম দু হাতের সাহায্যে গোল করে নেব। তারপর চ্যাপ্টা শেপ দিয়ে দেবো। তারপর আঙ্গুলের সাহায্যে এরকম মাঝখানে একটা চিপে শেপ দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আপনারা বুঝতে পারছেন অবশ্যই মিষ্টিটা কি হতে চলেছে। এটা হচ্ছে পেড়া মিষ্টি বানানো হয়েছে। দেখুন বন্ধুরা, আটা দিয়ে কত সুন্দর পেড়া মিষ্টি বানিয়ে ফেললাম। আপনারাও বানিয়ে নেবেন এই রকম। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি ফ্রিজের মধ্যে 5-6 ঘন্টার মতো রেখে দেব, তাহলে সুন্দর একটা পেড়া মিষ্টির সেট হয়ে যাবে। তো আপনারা এই রকমভাবে বানিয়ে নেবেন, দেখবেন আর কিনে খেতে হবে না, বাড়িতেই বানানো হয়ে যাবে। যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।